একদিন এক গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামে একটা সিংহ এসে হাজির। এখন সিংহ তো সিংহই, সবাই প্রাণে বাঁচাতে যে যেখানে পারলো লুকিয়ে পড়ল। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল, আর তারপর হঠাৎ শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। এমন বৃষ্টি গত 2-3 বছরে কেউ দেখেনি। একদিকে সিংহর ভয়, অন্যদিকে প্রচণ্ড বৃষ্টি। গ্রামের লোকেরা ছোটাছুটি করতে করতে তাদের সব কিছু মোটামুটি গুছিয়ে নিল। এই দৌড়াদৌড়ির মধ্যেই এক লোকের গাধা রশি ছিঁড়িয়ে পালিয়ে গেল। এখন সমস্যা হয়ে দাঁড়ালো 3টে। প্রথমত গ্রামে সিংহ ঢুকছে, দ্বিতীয়ত প্রচণ্ড বৃষ্টি চলছে, তৃতীয়ত তার গাধাটা হারিয়ে গেছে। সিংহ যদি ওটাকে ধরে ফেলে তাহলে ওই লোকের রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাবে। এমন অবস্থায় সেই ব্যক্তি তার স্ত্রীকে বলল, আমি গাধাটাকে খুঁজে নিয়ে আসছি। স্ত্রী সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলল, এই না, সিংহ ঘুরে বেড়াচ্ছে, এখন বাইরে যেও না। কিন্তু লোকটি বলল, সিংহ তো পরে দেখা যাবে। তার থেকে বড় ভয় হচ্ছে টপকা। টপকা মানে ছাদের ফাঁকা ফোকর দিয়ে বৃষ্টির পানি পড়া, যেটা এত বৃষ্টির মধ্যেই তার ঘর ভিজে ফেলতে পারে। এদিকে সিংহটা বৃষ্টির হাত থেকে বাঁচতে গিয়ে গায়ে গা ঠেকিয়ে লোকটির ঘরের পাশে দাঁড়িয়েছিল। লোকটির কথা শুনে সিংহ ভাবতে লাগলো, এই টপকা আবার কি, যে কিনা আমার থেকেও ভয়ঙ্কর। সিংহের মনে হলো টপকা নিশ্চয় কোনো ধরনের ভয়ঙ্কর প্রাণী। এই ভেবে সিংহ অনেক ভয়ে দাঁড়িয়ে রইল। রাত শেষে ভোর 4টার দিকে বৃষ্টি থামলো। লোকটি একটা মোটা লাঠি হাতে বেরোলো গাধাটাকে খুঁজতে। গিয়ে দেখে তার ঘরের পাশে একটা পশু দাঁড়িয়ে আছে। ঝাপসা অন্ধকারে ঠিক বোঝা গেল না, কিন্তু লোকটি ভাবলো এটাই নিশ্চয় আমার গাধা। সে ভাবলো একে এখনই ধরে ফেলতে হবে, কারণ তার গাধাটা একটু অলস স্বভাবের ছিল। কাজ করতে হলে মাঝে মাঝে লাঠিও চালাতে হতো। লোকটি ঠিক তাই করলো। চুপচাপ গিয়ে পিঠের উপর লাফ দিয়ে বসে পড়লো, তাহলে গাধা আর পালানোর সুযোগই পাবে না। এদিকে সিংহ রাতভর কেবল এই চিন্তায় ছিল যে এই গ্রামের সিংহের থেকেও ভয়ঙ্কর এক টপকা ঘুরে বেড়াচ্ছে। এটাই ছিল সিংহের জীবনের বড় ভুল। লোকটি আস্তে আস্তে গিয়ে ধপ করে লাফিয়ে পিঠের উপর বসে পড়ল। সঙ্গে সঙ্গে সিংহের মনে হলো, আজ তো নিশ্চয় মরতে হবে, টপকা আমায় ধরে ফেলেছে। লোকটি বসেই পেছন থেকে সজোরে লাঠির বাড়ি মারল। আহা, সারা রাত ধরে তুই এখানে বসেছিলি আর আমি তোকে খুঁজতে খুঁজতে মরছিলাম। 2 দিক থেকে হামলা খেয়ে সিংহের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকলো। সে ভাবলো টপকা এত ভয়ঙ্কর, এ থেকে বাঁচতে হলে এখনই পালাতে হবে। সিংহ তখন দূর জঙ্গলের দিকে দৌড় দিল। এদিকে লোকটি বুঝতে পারলো এ তো আর আমার গাধা না, এ তো একটা আস্ত সিংহ, কিন্তু এখন নামতে গেলেই মরতে হবে। তাই সে আরও জোরে জোরে লাঠি মারতে লাগলো। এদিকে সিংহ ভাবছে টপকার হাত থেকে রেহাই পেতে গেলে আমাকে খুব দ্রুত দৌড়াতে হবে, আরও জোরে দৌড়াতে হবে। এই ভেবে সিংহ আরও অনেক জোরে দৌড়াতে লাগলো। এভাবেই সকাল হতে হতে সিংহ প্রায় জঙ্গলে পৌঁছে গেল। সামনে একটা বিশাল বটগাছ পড়ল। লোকটির চোখে পড়ল তার কিছু ঝুলন্ত শিকড়। সুযোগ বুঝে লোকটি লাফ দিয়ে গাছের একটা ঝুলন্ত শিকড় ধরে ঝুলে পড়ল আর বেঁচে গেল। একদিকে লোকটি সিংহের হাত থেকে মুক্তি পেল, অন্যদিকে সিংহ টপকার হাত থেকে মুক্তি পাইল। এই গল্পটা যদিও হাস্যকর ও মজার, তবুও এর ভিতর লুকিয়ে আছে জীবনের গভীর কিছু শিক্ষা। গল্পের লোকটি একদিকে সিংহর উপস্থিতিকে পাত্তা না দিয়ে নিজের গাধা ও ছাদের ফাঁক দিয়ে পড়া পানিকে বড় বিপদ ভেবেছিল, অথচ সিংহ তার ঠিক ঘরের পাশে দাঁড়িয়েছিল। আর লোকটি বুঝতেই পারেনি বাস্তব জীবনেও আমরা প্রায় এমনটাই করি। আসল সমস্যাকে ভুলে যেয়ে সামান্য কিছু নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। অনেক সময় দেখা যায় আমাদের জীবনে বড় বিপদ এসে দাঁড়িয়েছে, কিন্তু আমরা ছোট ছোট চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। আবার ভুল ধারণা মানুষের জীবনে কত বড় প্রভাব ফেলে তা গল্পের সিংহটাই বুঝিয়ে দিয়েছে। সে টপকা শব্দটা শুনে এতটাই ভয় পেয়েছিল যে নিজের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করলো। শুধু একটি অজানা শব্দকে ভয় পেয়েছিল সে, অথচ সেটা ছিল ছাদের ফাঁকা ফাঁকা জায়গা। এই ভুলগুলো আমাদের জীবনের পথ বদলে দিতে পারে। গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো, কঠিন মুহূর্তে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বাঁচে। সিংহের পিঠে বসে থাকা লোকটি যদি ভয়ে চিৎকার করে দিত তাহলে সিংহ এক ঝাঁপেই তাকে শেষ করে দিত, কিন্তু ঠান্ডা মাথায় কাজ করেই সে বেঁচে যায়। জীবনেও তেমনই ভয় যতই বড় হোক না কেন, সঠিক সিদ্ধান্ত আর ধৈর্যই পারে আপনার বিপদ থেকে মুক্তি দিতে। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিবেন।